আসসালামু আলাইকুম। কবিতাস ফ্যামিলি ডেইলি লাইফ চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। এই ঈদে আমরা কি করলাম না করলাম এগুলি ভিডিওটা কিন্তু আমি একটু লেট করেই ছাড়ছি, কারণ আমার মনে হয় আমার মতো আপনারাও ঈদে পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত, ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। তাই ভাবলাম আমার ভিডিওগুলি যদি সময় করে আপনারা না দেখতে পারেন, তাই কিছুদিন যাক তারপরেই আপলোড করি। এর জন্য একটু লেটেই আপলোড করছি। এই যে আমরা কিন্তু আমার ছোট্ট পরিবার নিয়ে কিন্তু বের হয়ে গেছি একটু ঘোরাঘুরি করার জন্য। আমার ছেলে কিন্তু ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করে, আর আমার ছেলে কিন্তু বাইরে খাওয়াটাও খুবই পছন্দ করে। তাকে নিয়ে কিন্তু প্রায় আমার বাইরে যেতে হয় খাওয়ার জন্য। যেহেতু রমজান মাস ছিল, রমজান মাসে তেমন একটা বের হওয়া হয়নি বাসা থেকে, তাই সে বাইরে খাবারটাও খেতে পারেনি। তাই যেহেতু ঢাকায় এসেছি, ভাবলাম যে ছেলেকে নিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়ে আসি, একটু ঘুরিয়েও নিয়ে আসি। সে রেস্টুরেন্টে যেতে খুবই পছন্দ করে, তাই যখন বললাম চলো বাবা একটু ঘুরে আসি, সে কিন্তু খুবই খুশি। আপনারা কিছুক্ষণ পরে দেখলেই বুঝতে পারবেন ও যে কতটা খুশি হয়েছে। এই যে কথা বলতে বলতে কিন্তু আমি রেস্টুরেন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। আপনার লোকেশনটা দেখে চাইলে গেস করতে পারেন এটা কোথায় হতে পারে। এর আগে রমজানের আগে একবার এসেছিলাম ঢাকায় শপিং এর উদ্দেশ্যে। শপিং এর ভিডিওগুলি অবশ্য আপনাদের সাথে শেষ করা হয়নি, কেন জানি না আমি শপিং এর ভিডিওগুলি শেয়ার করতে পারি না। আমার মনে হয় না অনেক কিছু কেনাকাটা করতে বের হলে আমার মনে হয় না যে আমি ভিডিও করতে পারি, মনে হয় না কি আমি করতেই পারি না ভিডিও। আমি কাপড় কেনাকাটা করব নাকি আমি কথা বলবো না ভিডিও করব, এটাই বুঝতে পারি না। এর জন্য ভিডিওগুলি করা হয় নাই আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। এই যে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে এসে আসার পরে তো আমি খুবই অবাক, কারণ এত প্রচুর পরিমাণে ভিড় ছিল যা বলার বাইরে। এখানে একটি গায়ে হলুদের ইভেন্ট হচ্ছিল, খুবই ভিড় ছিল। আমি পুরোটা ঘুরে ঘুরে দেখলাম, কোথাও কোনো স্পেস খালি ছিল না যে আমরা বসবো বা কিছুটা সময়, কোনো স্পেসই খালি ছিল না। এতটা ভিড় হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি, এত পরিমাণের ভিড়। যাই হোক একটু ঘোরাঘুরি করলাম, আমার ছেলে একটু ঘুরে ঘুরে দেখলো। এই যে আমার রাজকন্যা, রাজপুত্র, রাজা সবাই একসাথে, কত সুন্দর তাই না? সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। এই যে আমার ছেলে কিন্তু খুবই ছোটাছুটি করছিল, এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, খুবই ছোটাছুটি করছিল। তারপর আমরা কিছুটা সময় ওয়েট করেছিলাম যে স্পেস খালি হয় কিনা সেটা দেখার জন্য, বাট অনেকক্ষণ পরে আমরা সেখান থেকে খুবই ক্লান্ত একটা মুখ নিয়ে বের হয়ে চলে আসতে হয়েছে। স্পেস খালি ছিল না, আমরা বসতে পারিনি, তাই বের হয়ে আবার চললাম অন্য একটা লোকেশনে, দেখি কোথায় যাওয়া যায়। অবশ্য রাত্রের এই ফাঁকা শহরটা কিন্তু খুবই ভালো লাগে। এরকম ঢাকা শহরে এত ফাঁকা রাস্তা দেখাটা কিন্তু খুবই বিরল, তাই না? তো সবসময় জ্যাম জট, হর্নের শব্দ, লাও কি অবস্থা, রাস্তায় বেরিয়ে হওয়া যায় না। কিন্তু যখন আমি এই ভিডিওটা করছিলাম, এটা তো অবশ্যই কিছুদিন আগের ভিডিও, যখন আজকে একটু লেট করে আমি আপলোড করছি, তখন আমার খুবই ভালো লাগছিল। মানে মনে হচ্ছে আমি হয়তো বাইরে কোনো এক দেশে আছি, ফাঁকা একটা রাস্তা, একজন বাংলাদেশে আছি যে সেটা আমার মনেই হয়নি। এই যে আমার রাজপুত্র নেমে পড়েছে অটো থেকে, আমার বোন, আমরা সবাই শেষ পর্যন্ত ডিসাইড করলাম যে কেএফসিতে আসবো, যেহেতু এটা আমার বাসা অনেক রাত হয়ে গিয়েছিল, তো আমাদের বাসার কাছাকাছি প্রায়, তাই কেএফসি পেয়ে গেলাম। আমার ছেলে আবার চিকেন ফ্রাইটাও পছন্দ করে।
এটা যেহেতু 2 দিন আগের ভিডিও, ভয়েস ওভারটা আজকে দিচ্ছি আমি, তাই আমি কথাগুলো বলছি। মানে এই কেএফসি এক্সপিরিয়েন্সটা আমার খুবই বাজে ছিল। মানে আমি আমার এইখানে যাওয়ার পর আমার এমনটা হবে মানে ভাবতেও পারিনি। যাই হোক, সেটা আমি বললাম না। যাই হোক, আমার বাচ্চারা কিন্তু এখানে আসার পরে অনেক আনন্দ পাচ্ছিল এবং আমার মেয়ে তো একটা বেবি চেয়ার পেয়ে তো খুবই খুশি। সেও আমাদের মতো বসতে পেরেছে, সেটা ভেবেই মনে হয় সে অনেক খুশি হয়েছে। সে কিন্তু বেবি চেয়ারটায় বসে খুবই এনজয় করছিল। বাবা বাবা এটা বেবি চেহার। এই যে আমার মা কিন্তু বসে আছে এখানে, সেও কিন্তু খাবারের জন্য ওয়েট করছে। তুমি কি খাবা? আমি হুম, চিকেন খাবো। চিকেন খাবা? কয়টা খাবা? 2টা খাইতে পারবা? 3টা? না না, চারটা। হুম, চারটা খাবো, চারটা। 4টা খাবা? ওকে। নামিরা কয়টা খাবা? নামিরা আমিরাও চারটা খাবো। তো খাবো। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আল্লাহ হাফিজ।